ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তোরা অনেকেই মানে একটা অভিযোগ করছিলি যে স্যার এইচএস বা মাধ্যমিকের ভিডিওর চাপে আমাদের ভিডিও আপনি দিতে ভুলেই গেছেন। একদমই নয়। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যেটা সব থেকে বলতে পারি ছাত্রছাত্রীদের যেটা একটা আতঙ্ক বা একটা ভয়ে থাকিস তোরা, অনেকে কমেন্টও আমি পেয়েছি যে ফিজিক্স। তো ফিজিক্সের কোনগুলো তোরা দেখে যাবি, যদিও কিছু কিছু স্কুলে হয়তো পরীক্ষা হয়ে গেছে, তবে ম্যাক্সিমাম স্কুলেরই এখনো বাকি আছে। তাই আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আজকে। স্যারকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি, স্যারের পরিচয়টা একটু দিয়ে দিই। স্যার সৈফুদ্দিন মন্ডল স্যার, হুগলির জয়রামবাটি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। স্যার দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের এক্সামিনার হিসেবে কাজ করেছেন বা করে চলেছেন। তো স্যারকে যখন পেয়েছি আজকে, আমরা স্যারকে ছাড়ছি না। আমি তোদের জন্য স্যারকে কিছু বলতে বলেছি, যেগুলো 11-এ যদিও এখন এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, স্কুল প্রশ্ন করবে, সব ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতা তো বিফলে যায় না। স্যার যেগুলো যেগুলো বলেন দীর্ঘদিন ধরে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে শুনে আসছি, সেগুলোই নাকি আসে। তো স্যারকে আমি রিকোয়েস্ট করব, শুধুমাত্র অফলাইন ছাত্রছাত্রীরা কেন, আমাদের এই ভিডিওর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে স্যারের অ্যাডভাইসটা ছড়িয়ে পড়ুক। তো স্যার প্লিজ একটু 11-এর ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে ওরা মেনলি এমসিকিউ এর জন্য কোনগুলো দেখে যায়। থ্যাংক ইউ দেবাংশবাবু, কারণ এরকম একটা ভার্চুয়াল ইন্ট্রোডাকশন করার জন্য, দেওয়ার জন্য, বা এদের মধ্যে সঙ্গে একটা ইন্টারাকশন হচ্ছে যে। তো দেখো, ক্লাস 10-এ মাধ্যমিক দেওয়ার পর যারা সায়েন্স পড়ছো, স্বভাবতই প্রথমেই ফিজিক্স কথাটা শুনি সবাই ভয় পেয়ে যায় যে কেমন আর হবে। ওটার জন্যই অনেকে সায়েন্স নিয়েও ছেড়ে দেয়, কিন্তু এটা একটা দুর্বলতা, এগুলো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সায়েন্স পড়তে গেলে বুদ্ধি লাগে না, পরিশ্রম লাগে। যারা পরিশ্রম করে তারাই কিন্তু গড়গড় করে এগিয়ে যায়। ঠিক আছে, আর আমাদের যে সিলেবাস করা আছে 4টে সেমিস্টার 11-12, এতে তো আরো সুবিধা আমাদের। দুটো সেমিস্টার, দুটো এমসিকিউ প্যাটার্নে আর দুটো তোমার এসএকিউ এলএকিউ। তাহলে এভারেজে আমাদের একটা ভালো মার্কস আসবে। হ্যাঁ, ম্যাক্সিমাম জনই ফার্স্ট ডিভিশন পাবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তো দেখো, 11-এ যে সিলেবাস তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে, পুরোটা এমসিকিউ প্যাটার্ন, 35 কোয়েশ্চেন, মার্কস 35 ইন্টু 1 35। তো এখানে 11-এর কোয়েশ্চেন, 11-এর সেই স্কুলে 11-এর স্যারেরাই করেন। তো বিভিন্ন স্যার বিভিন্নভাবে কোয়েশ্চেনটা তৈরি করেন, যে সমস্ত বই স্যারেরা ফলো করান, তো সেই বইগুলো থেকেই মেনলি করান, এবং কিছু বাজারের কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে, গতানুগতিক যে কোয়েশ্চেনগুলো চলে, সেখান থেকে কিছু ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে কোয়েশ্চেনগুলো ছেলেদেরকে দেন। আবার কিছু সময় কিছু কিছু স্যার তার দক্ষতা বা স্কিল দেখানোর জন্য কিছু ভালো ভালো কোয়েশ্চেনও করেন। ঠিক আছে, তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, তো আমার গত বছর পরীক্ষা তো হয়েছিল, তো ছেলেরা খুব ভালো মার্কস পেয়েছে। তো এবছরও আশা করছি পাবে সবাই। আর তোমরা প্রথম থেকে ভালো করে পড়েছো। তোমাদের প্রথম সেমিস্টারের যে সিলেবাসটা আছে, তো 9টা চ্যাপ্টার আছে, সবটাই মেকানিক্সের উপর। তো প্রথম চ্যাপ্টারটা ছিল তোমাদের ওই রাশি, একক, মাত্রা, যেটা ক্লাস 9-এর তোমার টাচ আছে ওটা। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের কাইনেমেটিক্স ইকুয়েশন। থার্ড চ্যাপ্টার তোমাদের হচ্ছে একমাত্রিক গতি, মানে কাইনেমেটিক্স ইকুয়েশন যেটা, ওটা থার্ড চ্যাপ্টার ভেক্টর। ফোর্থ চ্যাপ্টার নিউটনস ল। তারপর একটা হচ্ছে ঘর্ষণ, বৃত্তীয় গতি। তারপর তোমাদের আছে কার্যক্ষমতা, শক্তি, স্ট্যাটিক্স, আর দৃঢ় বস্তুর ঘূর্ণন। তো এই করে তোমাদের চ্যাপ্টার প্রথমে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো চ্যাপ্টার খুব। এগুলো একদম বলা হয় ফিজিক্সের হার্ট, মানে মেকানিক্স হলো ফিজিক্সের হার্ট, একটা হৃৎপিণ্ড। এইগুলো প্রথম দিকে তোমার দিয়ে দিয়েছে। সবতে 10 থেকে 11-এ এই সিলেবাস পেয়ে ছেলেরা প্রথমে শক্ত মনে করবে। ঠিক আছে, শক্ত কিচ্ছু ভাবার ব্যাপার নেই। হ্যাঁ, সবটা ইজি। প্রথম চ্যাপ্টার থেকে আমি পাট পাট করে কোন চ্যাপ্টার থেকে ভালো করে করবে সেগুলো বলছি। তো প্রথম চ্যাপ্টার যেটা আছে একক, রাশি, মাত্রা, এইগুলো ত্রুটি, এগুলো একটু দেখবে। তো এখানে ওই কয়েকটা রাশি যে একক একই বা মাত্রা একই, ওইগুলো একটু দেখে যাবে। মাত্রার যে সুবিধা অসুবিধাগুলো আছে, মানে সুবিধা অসুবিধা বলতে মাত্রার সাহায্যে 3টে যে তোমার বৈশিষ্ট্য আছে, একটা একক থেকে রূপান্তর করা যায়, নতুন সমীকরণ তৈরি করা যায়। ঠিক আছে, মানে সমীকরণকে নিয়ে ওই যখন সমীকরণ তৈরি হবে, ওই মাত্রার যে পাওয়ারটা কি হতে পারে এখান থেকে একটা দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর তোমার চলে এসো ওই মাত্রার যে অসঙ্গতিগুলো আছে, হ্যাঁ, ওখান থেকে দিতে পারে। আর একটা কোশ্চেন মাস্ট আসবে, যেটা তোমাদের হচ্ছে মাত্রা সমাত্রিক নীতিটা। ঠিক আছে, বাম পক্ষে ডান পক্ষের মাত্রা যে ইকুয়ালিটি, সেখান থেকে একটা কোশ্চেন দিতে পারে। ভালো করে দেখেছো, একটা বেসিক কতগুলো জিনিস আছে, মাত্রাহীন রাশিগুলো থেকে কনসেপ্টটা তৈরি করে ওগুলো করবে। আর সাইড ক্যালিপার, স্ক্রু গেজ যেটা আছে, ওখান থেকে শর্ট কোশ্চেন দেখবে। হ্যাঁ, তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করা, বা তোমার লিস্ট কাউন্ট নির্ণয় করা স্ক্রু গেজের।
ঠিক আছে, ওখান থেকে এটা দেখবে। আর এরর ক্যালকুলেশন তো খুব সহজ জিনিস, এরর ক্যালকুলেশন প্রথম কোশ্চেন কিন্তু এরর ক্যালকুলেশন থেকে আসতে পারে, খুব চান্স আছে। দেখে নেবে এরর ক্যালকুলেশন গুলো, এটা অনেকগুলো রাশিকে দিয়ে যেটা এরর ক্যালকুলেশন করা হয়, শতকরা ক্যালকুলেশন যেটা, হুম হচ্ছে তোমার সার্থক সংখ্যা যেটা বা সিগনিফিকেন্ট ওয়ার্ড, দেখো মাত্রার ক্রমটাও দিতে পারে কিন্তু, হ্যাঁ 10-এর ডিজিটে যে পাওয়ারটা হবে এই পোর্শন গুলো এখান থেকে দেখে রাখবে। আর যে টেক্সট বুকটা পড়ছো তার পিছন দিকে যে এমসিকিউ গুলো পড়ে চোখ বুলিয়ে নেবে একদম, ঠিক আছে। ওখান থেকে 50% কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, পরের চ্যাপ্টারে তুমি চলে আসবে কাইনেমেটিক্স ইকুয়েশন, যেটা খুব ভালো চ্যাপ্টার, কিন্তু এটা একদম বেসিক জিনিস, একদম সাংঘাতিক। এটাকে বেস করে অনেক কিছু তৈরি হয়। তোমার 11 আশা করছি সবাই খুব ভালো করেই পড়েছে চ্যাপ্টারটা, ঠিক আছে। ওই যে সমস্ত যে 4টে কি 5টা যে ইকুয়েশন আছে কাইনেমেটিক্স, ইকুয়েশন গুলো থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ইকুয়েশন থেকে ছোটখাটো প্রবলেম গুলো একটু ভালো করে দেখে নেবে, হ্যাঁ। আর ওর অনুভূমিক গতিগুলো আর উল্লম্ব গতির ইকুয়েশন গুলো একটু দেখবে, হ্যাঁ। কটা বেসিক জিনিস, যেমন ওই চোর পুলিশের অঙ্ক, যেটা এগিয়ে যাবে পিছন থেকে ধা করবে, এই কনসেপ্টটা উপর থেকে একটা বস্তুকে ফেলা যায় নিচে থেকে ফেলা, কখন সাক্ষাৎ হবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবে। তারপর ডিফারেন্সিয়েশন করে তোমার ওই তোমার বেগ ত্বরণ, যে ত্বরণ শূন্য হলে বেগের মান কত হবে, টাইমটা কত হবে, বা ইন্টিগ্রেশন করে যে ত্বরণ থেকে বেগ নির্ণয়, এই ব্যাপারগুলো একটু দেখবে এখানটা, হ্যাঁ। আর উপর থেকে হাইট ওই নিচে উপর ফেলার ক্ষেত্রে তোমার টাইম বের করা, বেগ বের করা, এইগুলো। তারপরে এই বেসিক গুলো যে দেখে নেবে, এবং শেষের দিকে যে কোশ্চেন গুলো আছে এমসিকিউ গুলো দেখবে, ঠিক আছে। ভেক্টর থেকে যে পোর্শন গুলো দেখবে, ওই বিভিন্ন প্রকার যে ভেক্টর আছে ওখান থেকে একটা দিচ্ছে কোশ্চেন বেসিক থেকে, তোমাদের তো অ্যাসারশন রিজন দিতে পারে, কেস বেস দিতে পারে, ঠিক আছে, ওইগুলো তোমরা দেখবে, হ্যাঁ। ঠিক আছে, অ্যাসারশন রিজন আর কেস বেসটা ওগুলো দেখে নেবে ভালো করে, ঠিক আছে। তো ওই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের সব থেকে ভালো কি বলতো, যে কেস বেসড অ্যাসারশন রিজন থাকে, আর যখন যেগুলো তোমাদের ওই ম্যাচিং থাকে এগুলো প্রথমে করে নেবে, এখন 9-10 নম্বর ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে, খুব সুবিধা, ছোটখাটো কোশ্চেন আছে ওখানে। আর তো ভেক্টর থেকে যেগুলো করবে ওই কটা ইউনিট ভেক্টরের পার্ট করবে। আচ্ছা, তারপর তুমি চলে আসবে ওই ভেক্টর লব্ধির ইকুয়েশন, লব্ধির যে শর্তগুলো আছে, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, ওখান থেকে দিতে পারে একটা। তবে বৃষ্টিপাত, আপেক্ষিক বেগ, তার ওই অ্যাঙ্গেলটা নির্ণয় করা, ঠিক আছে, ওই থিটার মানটা বের করাটা দেখবে একটু ওখান থেকে। স্কেলার ভেক্টর গুণনের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর কস স্কয়ার আলফা, কস স্কয়ার বিটা, কস স্কয়ার গামা যে 1 মান হয়, বা ওটা সাইন স্কয়ারে রূপান্তর করলে, ঠিক আছে, বেসিক থেকে করে নেবে। বহু উপাংশ বিভাজন পদ্ধতি, ছোট ছোট কনসেপ্ট গুলো দেবে এখান থেকে। আচ্ছা, তারপর তুমি চলে আসবে পাসের গতি, প্রজেক্টাইল মোশন, এখান থেকে কোশ্চেন হবেই। পাসটাকে যখন ছোঁড়া হবে, যে অ্যাঙ্গেলে ছোঁড়া হবে, ছোঁড়ার সময় কোন বেগটা নিরপেক্ষ থাকবে, সর্বাধিক উচ্চতায় কোথায় গিয়ে পড়লো, সর্বাধিক উচ্চতার জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়া হলো, এবং এই গতিশক্তি, এখানে একটা বেগে ছোঁড়া হলো, ওখানে গতিশক্তি কত হবে, ঠিক আছে। যদি যে বেগে ছোঁড়া হলো পড়ার সময় যদি সেই বেগ পড়ে, তাহলে তাদের মধ্যে একটা রিলেশন। আর সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তির অনুপাত কত, পুরো পার্ট দেখবে। তারপর একটা সমীকরণ দিয়ে দিল, সেই সমীকরণ থেকে বলে দিল অ্যাঙ্গেল কত, ইকুয়েশনটা কোন ইকুয়েশনকে প্রকাশ করে, অধিবৃত্ত, এইগুলো সব এখান থেকে আসতে পারে একটা। নিউটনস আছে এরপর, নিউটনস চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। নিউটনস ল থেকে যে জিনিসগুলো ভালো করে করবে তোমরা একটু বলি এখানে। তো বেসিকে আমরা নিউটন যেগুলো পড়েছি, ইকুয়েশন গুলো একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে এখানে ওই ঘাত বল, যে ঘাত বলের সমীকরণ একটা রিলেশন দিতে পারে এখান থেকে। তারপরে দেখবে ওই বেলুন উঠছে উপর থেকে, একটু বালি ফেলে দেওয়া হলো, কত ত্বরণে উঠবে নামবে সেগুলো, লিফটের ক্রিয়া যেটা আছে দেখবে একটু। আর কপি কলের মেথডটা খুব ইম্পর্টেন্ট, যে বাঁদর ধরে টানছে ঝুলছে, তারপর দেখবে যে অনেকগুলো কপি কলের সংক্রান্ত বিষয় প্রবলেম আছে। এখানে টান দেওয়া হলো, অ্যাঙ্গেলে ঝুলছে একটা বল, হ্যাঁ, দুটো পরপর কপি কল দেওয়া হলো, দই টাঙিয়ে দেওয়া হলো, ওই ধরনের প্রবলেম গুলো একটু দেখে নেবে একটু, হ্যাঁ, দিতে পারে ওগুলো খুব, ঠিক আছে। আর ওই বলের ঘাত নির্ণয় যেগুলো আছে, হ্যাঁ, শেষের দিকে ভরবেগ সংরক্ষণ নীতি, তারপরে বন্দুকের গতি, রকেট মোশন, ওইগুলো একটু খেয়াল করবে, ছোট ছোট কোশ্চেন গুলো। আর শেষের দিকে এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে, হ্যাঁ। তারপর আছে ঘর্ষণ, ঘর্ষণের বেসিক কনসেপ্ট দেখতে হবে, ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো থেকে মিউর মানটা বাড়া কমা কখন করবে, কোন ঘর্ষণের মান বেশি হবে, কোন ঘর্ষণের মান কম হবে, সিদ্ধ ঘর্ষণ জল ঘর্ষণের ব্যাপারটা একটু দেখে নেবে ওখানে, ঠিক আছে। ওটা হয়ে গেলে তুমি চলে আসবে ওই পোর্শনটা চেঞ্জ করে, এবারে ঘর্ষণের সূত্রাবলী থেকে তুমি কিছু বেসিক কনসেপ্ট পাবে। তারপরে ওই ঘর্ষণের বিরাম কোণ, হ্যাঁ, তারপর তোমার ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক, তারপরে একটা বস্তুকে নততলায় থাকা সাম্যের যে শর্ত, উপরে ঠেলে তোলা, নিচে নামানো, তার দু রকম ইকুয়েশন, ওইগুলো রেডি করবে একটু। ওটাও খুব ইম্পর্টেন্ট পোর্শন, ওখানটা থেকে যে কোনো দিতে পারে। তারপর ওই বিভিন্ন রকম ফিকশন গুণাঙ্ক দিয়ে, হ্যাঁ,
ধরো গাড়ি এগুলো ফ্রিকশন গুণাঙ্ক জন্য থেমে গেল, এই গেল, হ্যাঁ এইগুলো, বা গাড়ির বিপদ সীমার জন্য লাইটের যে কতদূর সীমা হতে পারে, হ্যাঁ বরফ দিয়ে হাঁটা চলা, এই বেশি কনসেপ্ট থেকে যে এখানে ঘর্ষণ গুণাঙ্ক এত, চাঁদে কত, এই ধরনের ওই হায়ার কনসেপ্ট থেকে একটু নিয়ে নেবে, দেখে নেবে, এখানটাও হয়ে যাবে। আর নিউমেরিক্যালস গুলো একটু দেখে নেবে, সব এগুলো ছোটখাটো নিউমার্স গুলো আছে পড়বে এখান থেকে। আর হচ্ছে শেষের দিকে এমসি গুলো দেখবে, যে বই ফলো করবে সেই বইয়ের পিছন দিকগুলো। এরপর চলে আসছি তোমার ঘর্ষণের পর বৃত্তীয় গতি, সার্কুলার মোশন কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে অনেক কোশ্চেন পড়তে পারে। তো অক্ষীয় ভেক্টর, তারপর মেরু ভেক্টর, এই ব্যাপারটা একটু দেখবে। তারপর ওখান থেকে ওই বৃত্তীয় গতির যে রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের সম্পর্ক, এইটা ধরো অনুভূমিকের গতি পেয়েছি, উল্লম্ব গতি পেয়েছি, ওই বৃত্তীয় গতির ক্ষেত্রে রিলেশন গুলো, কৌণিক ত্বরণ ফরণ ওইগুলো সব আছে, দেখবে একটু। অপকেন্দ্র বল থেকে একটা কোশ্চেন দেবে, হ্যাঁ অপকেন্দ্র সেন্ট্রিফিউগাল ফোর্সে ওই ননি দূর থেকে ননি ব্যাপারটা ছিটকে যাচ্ছে কেন, কোন বলের প্রভাবে, এই ধরনের কিছু সেন্ট্রিফিউজ যন্ত্র, এগুলো একটু দেখবে। নাগল দোলনা, তারপরে সাইকেল আরোহীর যে বেগ ছিটকে না যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ ওই গতি, বা ওই মিউ এর মানটা নির্ণয় করা, বালতির মধ্যে জল ঘুরছে, উত্তল অবতলকার ব্রিজের মধ্যে গতি, ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে, হ্যাঁ অপকেন্দ্র বল, ওই সংক্রান্ত বিষয় দেখবে আলোচনা, হ্যাঁ। বা ওই পৃথিবীর আহ্নিক গতির জন্য ওই ত্বরণ নির্ণয় যেটা, ঠিক আছে, ওই 3.17 সেমি পার সেকেন্ড স্কোয়ার যে মানটা আছে ওইটা খুব ভাইটাল, ওখানটা একটু দেখে নেবে এই জায়গাটা। এগুলো হচ্ছে বৃত্তীয় গতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপর বৃত্তীয় গতি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওটা কার্যক্ষমতা বলা যায়। একটা বস্তুকে যদি ঘোরানো উল্লম্ব পথে সর্বোচ্চ নিম্ন বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে টান, সর্বোচ্চ বিন্দুতে সন্ধি বেগ যেটা বলা হয় রুট জিআর, সর্বনিম্ন বেগটা, ওই সংক্রান্ত বেসিক ফর্মগুলো একটু জেনে যাবে, ঠিক আছে, তাহলেই হবে। আর তারপর আসছে তোমার কার্যক্ষমতা শক্তি আসছে। কার্যক্ষমতা শক্তি একটু বড় চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথমে কার্যশক্তি উপাদ্যটা বলি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম, ওটা ভি ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার আর সমান যে ওয়ার্ক ডান, হ্যাঁ এইটা কার্যশক্তি উপাদ্যের বেসিক জিনিসটা থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে এম জি এইচ যে কোনো অবস্থানের জন্য অততল বরাবর হোক, আর তোমার উপর থেকে তার কনসেপ্ট, স্প্রিং এর শক্তি থেকে কিছু আসতে পারে, হ্যাঁ দেখবে একটু। সংরক্ষী বল অসংরক্ষী বল এখান থেকে দিতে পারে, ঠিক আছে, এইগুলো বেসিক জিনিস একদম দেখবে একটু। তারপর তোমার ওই মহাকর্ষ বল যে সংরক্ষী বল দেবে। আচ্ছা, তারপরে সংঘর্ষ ব্যাপারটা, সংঘর্ষ গুণাঙ্ক, হ্যাঁ সংঘর্ষ গুণাঙ্ক থেকে তারপর উপর থেকে ড্রপ খাওয়ানো বস্তু পড়ছে ওটা। তারপর দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ করলে ভরবেগ সংরক্ষণ নীতি আর হচ্ছে গতিশক্তির সংরক্ষণ নীতি থেকে যে আমরা ফাইনাল যে বেগগুলো পাচ্ছি মনে রাখবে, ওখান থেকে দিতে পারে, হ্যাঁ এইগুলো হয়ে কার্যক্ষম শক্তির বেসিক পার্ট এগুলো, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস আছে, যে ভরবেগ এত বাড়লে গতিশক্তি কত বাড়বে, গতিশক্তি এত বাড়লে ভরবেগ কত বাড়বে, হ্যাঁ এই সমস্ত অঙ্ক টঙ্ক দিতে পারে। স্প্রিং এর গদির উপরে একটা বস্তু পড়ে কতটা প্রবেশ করবে, ক্যালকুলেটিভ হবে না, মোটামুটি কোশ্চেন গুলো দিতে পারে, হ্যাঁ স্কুল কোশ্চেন করবে তো নিজের মতো করে দিতে পারে। আচ্ছা, তারপরে আসছে তোমার ট্যাটিক্স। ট্যাটিক্স দেখো ভর কেন্দ্র ভার কেন্দ্র ব্যাপারটা আসছে এখানে, ভর কেন্দ্রের অবস্থান সংক্রান্ত বিষয়গুলো একটু দেখবে। আচ্ছা, ভর কেন্দ্র বেগের যে অবস্থান না সেটা দেখবে একটু। আচ্ছা, ওখানে বিভিন্ন বস্তুর ভর কেন্দ্র কি হতে পারে, তার প্রপার্টি কি, তাদের বৈশিষ্ট্য কি, হ্যাঁ কোনো বস্তুর ভর কেন্দ্র নিচেও হতে পারে, উপরে হতে পারে, মধ্যবিন্দু হতে পারে, সেগুলো একটু দেখবে। ভর কেন্দ্র স্থির বিন্দু নৌকার গতির ক্ষেত্রে কি প্রযোজ্য, হ্যাঁ কনসেপ্ট দিতে পারে এখানে, ঠিক আছে। তারপরে দেখো ধরো একটা গলীয় বস্তু, তার তার ব্যাস একটা বলে দিল, তার থেকে হ্যাঁ ওই ওর ব্যাসার্ধের সমান ব্যাস একটা কেটে নেওয়া হলো, তার ক্ষেত্রে কতটা ভর কেন্দ্রের স্মরণ ঘটবে, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ওই আর বাই সি, আর ব্যাসের একটা আর ব্যাসার্ধের একটা বড় গোলা, আর ব্যাসের কেটে নিলে ওই r/6 দূরে যেটা হয়, খুবই কনসেপচুয়াল, হ্যাঁ দেখবে। তারপরে এটা মানে বর্গাকার কোন চারটে কোণে চারটে ভর দিয়ে দিল, তার ক্ষেত্রে ভর কেন্দ্রত্ব ইত্যাদি দেখলো, হ্যাঁ এগুলো একটু দেখে নেবে ভালো করে, এই জায়গাগুলো খুব ভাইটাল, হ্যাঁ দেবে এখান থেকে কোশ্চেন। তারপর একটা বইকে সোজা করে রাখা আছে, আবার তুলে দেওয়া হলো ভর কেন্দ্র স্মরণ কতটা হলো, এগুলো মইকে দেখবে, একটা মইকে দেওয়া ঠেকিয়ে দেওয়া হলো, ওই ওই জায়গাগুলো একটু দেখবে ওখানটা। আর ভর কেন্দ্র পর ভার কেন্দ্র, তাই ভার কেন্দ্র সমীকরণ আছে আমরা দেখেছি, বিভিন্ন বস্তু ভার কেন্দ্র কোথায় কোথায় অবস্থান করে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। আর ল্যামির উপপাদ্য থেকে একটা কনসেপ্ট দিতে পারে, ত্রিভুজ ধর্মাবলীর সূত্র। তারপরে সমমুখী দুটো বলের ক্ষেত্রে যে ফর্মটা আছে ওটা, বলের সাম্যের ক্ষেত্রে ওই চ্যাপ্টার মধ্যেই আছে, একটু ওগুলো দেখে নেয় ভালো করে চোখ বুলিয়ে। আচ্ছা, এবার রিজিড বডি মোশন লাস্ট চ্যাপ্টার মধ্যে যেটা আছে, এটাও ভালো চ্যাপ্টার খুব, হ্যাঁ প্রথমে তোমার ওই ভ্রামক টর্ক এই বিষয়গুলো একটু দেখবে এখানে, টর্ক ও জড়তা ভ্রামকের মধ্যে সম্পর্ক, টাউ সমান আই আলফা, দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য, ঠিক আছে।
টাউ সমান তোমার ডাব্লু সমান টাউ থিটা, এই ফর্মটা দেখবে। তারপরে মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আছে, হ্যাঁ, আই সমান এম আর স্কয়ার, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া যে ছকটা আছে, ছকটা অন্তত কমপক্ষে মুখস্থ করে যাবে, রেডি করে যাবে, মানগুলো মনে রেখে যাবে। আচ্ছা, ওইটা দিয়ে কাজে লাগিয়ে তোমার চক্রবর্তী ব্যাসার্ধ হবে কে সমান রুট ওভার আই বাই এম। আয়ের মানটা বসাতে হবে ওখানে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, এম এর মানটা বসিয়ে দিলে ওখানে একটা কোশ্চেন দিচ্ছে, কেমন একটা বস্তুকে গড়িয়ে দেওয়া হলো, তার গতিশক্তির সঙ্গে মোট গতিশক্তির তুলনা করতে বললো, বা চক্রবর্তী ব্যাসার্ধের একটা ব্যাপার দিয়ে দিল ওখান থেকে, হ্যাঁ, ওটা দেখে নেবে একটু। তারপরে কৌণিক গতিশক্তি বের করে হাফ আই ওমেগা স্কয়ার, ওটা একটু দেখবে। মোট গতিশক্তি হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ারটা দেখবে। তারপরে কৌণিক ভরবেগ সংরক্ষণ নীতি, ওই ফর্মটা দেখবে, যে হাতগুলো গুটিয়ে নিলে কেন বেড়ে যাচ্ছে ঘূর্ণনটা, হ্যাঁ, ওমেগাটা, ওখানটা দেখবে একটু। তারপর ওই তোমার দণ্ডের উপর জড়িয়ে দেওয়া হলে কোনো বস্তুকে দড়িটা খুলে গেল আস্তে আস্তে, ভরকেন্দ্র কোথায় পরিবর্তন হচ্ছে, বা ত্রিভুজাকৃতি বস্তুর মধ্যে দিয়ে দেওয়া হলো কোথায় পরিবর্তন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো একটু বিষয়গুলো একটু দেখে আলোচনা করবে এগুলো এখানটা, এবং এই শেষের দিকে কোশ্চেনগুলো দেখে নেবে এইগুলো। আচ্ছা, আর বিভিন্ন বস্তুর ভারকেন্দ্রের ওই ব্যাপারগুলো আর এইগুলো দেখবে, হ্যাঁ। তাহলে ওভারঅল মোটামুটি প্রত্যেকটা জিনিসই দেখে যায় ভালো করে। শেষের দিকে যে এমসিকিউ গুলো আছে ওইগুলো প্রত্যেক চোখ বুলিয়ে যাবে, দেখবো ওইগুলো বারবার চোখ বোলাবে, দেখবে 50% আনসার এখন ওখানেই হয়ে যাচ্ছে। প্রথম আধ ঘন্টার মধ্যে 20% আনসার হয়ে গেছে সবার, দেখবে ভয় খাওয়ার কিছু না। মেকানিক্স তো কি হবে, পড়লেই হবে, পড়লে। আবার বলছি যে সায়েন্স পড়তে গেলে বুদ্ধির থেকে পরিশ্রম বেশি লাগে, যে পরিশ্রম করবে সেই বেশি পেয়ে যাবে। দেখবে প্রত্যেকটা জিনিসই তোমাদের আলোচনার মধ্যে একটু নিরয় ভালো করে শান্ত মস্তিষ্কে পরীক্ষা দেবে, সবাই ভালো মার্কস পাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। 11 ভালো করে পরীক্ষা দাও, কারণ এই পরীক্ষার প্রিপারেশনটা তোমাদের পরবর্তীতে যে কোনো প্রফেশনাল কোর্সে বা যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। তাই 11 বলেও যে পড়া কম করব তা নয়, সবাই ভালো করে পড়ে পরীক্ষা দাও। সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এতটা টাইম দিয়ে স্যার তোমাদের হেল্প করলেন। তো স্যার যেগুলো বললেন সেগুলোর দিকে লক্ষ্য রাখো, এবং এই ভিডিও পিডিএফ বা এই বিষয়ের জিনিসগুলো পেতে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এবং যে অ্যাপটা আছে সেই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এছাড়াও অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও পোস্ট করা হয়ে গেছে বা আসছে। তো এবং এই তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই সেকেন্ড সেমের জন্য বায়োলজির রেগুলার বেসিসে ক্লাসও এখানে আসবে, বা তোমরা চাইলে আমাদের অনলাইন ক্লাসও জয়েন করতে পারো। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ।